সকলকে আমার জয় গুরু। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুলো মালিক রাধাস্বামী দয়ালের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধচয়নে জ্ঞানের সাগর হনাপর। তাই আমাদের কি করতে হবে? এখন বর্তমানে ঠাকুর তো নেই, ঠাকুর তো স্বর্গে আরোহণ করেছেন। তাই আমাদের এখন কি রেখে গেছেন ঠাকুর? তার বংশ পরম্পরা, আচার্য পরম্পরা। এখন আচার্য পরম্পরা, সেখানে দীক্ষা চলছে, সব কিছু চলছে, ঠাকুরের সমস্ত কাজ চলছে নিয়ম মাফিক। হ্যাঁ, আচার্য পরম্পরা, বংশ পরম্পরায়। তাই সুতরাং আচার্যদেব বলেছেন মায়েদের যে আপনারা ঘর কন্যার কাজ করেন, ছেলে মেয়ে মানুষ করেন, সব কিছু করেন, তার মধ্যে দিয়ে আপনারা ঠাকুরের কাজ করে যান। কারণ মায়েরা ঘরের মধ্যে প্রবেশ করতে পারে, পৌঁছাতে পারে, দাদারা কিন্তু অতটা ভিতরে ঢুকতে পারে না। মায়েরা রান্নাঘর পর্যন্ত চলে যেতে পারে। তাই আচার্যদেব বলেছেন মায়েরা সমস্ত কাজ সেরে ঘন্টা 2-3 জন্য আপনার ঠাকুরের কাজে বেরিয়ে। ঠাকুরের কাজ কি? ওই যে ডিপিওর, যেসব পরিবার ঠাকুর থেকে বিচ্ছিন্ন রয়েছে, দীক্ষা নিয়েও ঠাকুরের কিছু করছে না, ঠাকুরের চলনে চলছে না, তাদেরকে ইষ্টকেন্দ্রিক করে তোলা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ঠাকুরের কাজ। কারণ তিনি বলছেন যেগুলি যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, নিজেদের যজন ও অপরকে নিজেরা যজন করতে হবে, নিজেদেরকে আগে যজন করতে হবে, তারপর কি ওই তাদেরকে যাজন করে ঠাকুরকে সবার মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। এটা হচ্ছে ডিপি ওয়ার্ক। ঠাকুরকে নিয়ে ঠাকুরের সাথে যোগসূত্র করে দিতে হবে। এটাই হলো মায়েদের কাজ। এটা প্রত্যেকেরই কাজ। তাই আচার্যদেব বলেছেন যে তাতে কি হবে, মায়েদের মনও ভালো থাকবে, আর দেখবে কোন অবচেতন মনে তাদের মনের অবসাদও কেটে যাবে। দেখুন, এখন প্রত্যেকটা পরিবার, আজকাল বেশিরভাগ আমাদের এই গ্রাম বা নিম্ন মধ্যবিত্ত তারা সে পরিবারের মধ্যে তারা এত সাংসারিক কাজে ব্যস্ত থাকে, ঘরে বাইরে দুজনেই। দেখুন, সন্ধ্যাবেলা তারা সন্ধ্যা প্রদীপ, উলুধ্বনি, শঙ্খধ্বনি দিতে পর্যন্ত ভুলে যায়। আমরা ছোটোবেলা সন্ধ্যা হলেই চারিদিকে উলুধ্বনি, শঙ্খধ্বনিতে ভরে যেত কানে, আমরা শুনতে পেতাম। কিন্তু এখন দেখবেন কম শোনা যায় উলুধ্বনি, শঙ্খধ্বনি, সন্ধ্যাবেলা ধূপধুনো। কারণ তারা ইষ্টকেন্দ্রিক নয়, তার ঈশ্বরকে ভুলে গেছে, নিজস্ব চলনে চলছে। তাই আমাদের এই কারণে আচার্যদেব বলেছেন যে প্রত্যেকের বাড়ি যান, তাদের যাজনকে ইষ্টকেন্দ্রিক করে তুলুন, দীক্ষার ব্যবস্থা করুন। দীক্ষার ব্যবস্থা মানে তারা ইষ্টের সঙ্গে যুক্ত হবে। আর যেগুলো বিচ্ছিন্ন হয়ে আছে, তারা ঠাকুরের কাজ করছে না, ঠাকুরকে দূরে সরিয়ে রেখেছে, তাদেরকে ঠাকুরের সঙ্গে যুক্ত করতে হবে। এইটাই হলো। তাই মায়েদের আচার্যদেব নির্দেশ দিয়েছে, মায়েরা সেটা করে চলেছে তারা মায়েরা বলেছে। সেইভাবে তারা ইষ্ট প্রাণ যাতে হয়ে ওঠে, নিজেকে সবাইকে ইষ্টের সাথে যুক্ত এবং উদ্দীপ্ত করাই হলো ডিপি ওয়ার্কের কাজ। হ্যাঁ, তাই এই যে এখনকার যুগে দেখুন, বেশিরভাগ দেখা যাচ্ছে, আছে না কেন, অনেক পরিবারে আমি দেখেছি, অনেক পরিবারে ঠাকুরের আরাধনা করে, ধূপ ধুনা জ্বালায়। হ্যাঁ, আছে অনেক কিন্তু সব পরিবারে নেই, অনেক কমে গেছে, সংখ্যা অনেক কমে গেছে। বর্তমান যুগ এত মডার্ন, এত অত্যাধুনিক নিয়ে চলছে যে তারা ঈশ্বরকে, অধিকাংশ পরিবার ঈশ্বরকে ভুলেই গেছে। তারা নিজস্ব চলনে চলার চেষ্টা করছে, কিন্তু না, কখনো না। এই জীবনটা যদি একটা নিয়ম মাফিক চলনে না চলতে পারে, একটা সময় তারা সেই যে এই একটা যে বিশৃঙ্খল চলনের যে ফল, সেটা একদিন তারা পাবে। তার জন্য কি দরকার? আমাদের জীবনকে একটা সুষ্ঠু ডিসিপ্লিন বা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ম মাফিক চলনে চলতে হয়। তার জন্য কি করতে হয়?
ওই যে একজন জীবন্ত আদর্শকে অনুসরণ করে চলতে হয়। দুবেলা ঠাকুরের প্রার্থনা করা, ঠাকুরের ইষ্টভীতি করা, আমাদের দীক্ষিত মায়েরা যারা আছেন এগুলো তারা করে চলেছে কিন্তু। এবং দুবেলা প্রার্থনা করা, ধূপ ধুনো জ্বালানো। আর ঠাকুর সব থেকে সদাচারের উপর বিশেষ জোর দিয়েছিলেন। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটাকে সুন্দর পরিপাটি করে রাখতে হবে। প্রত্যেকটা মায়েদের বলে দিন যে করে ঘরটা থাকবে একটা মন্দির, ঘরটা যেন না মনে হবে পরিবারটা একটা মন্দির। এত সুন্দর করে পরিবারটাকে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। প্রত্যেকটা দিকে সদাচার মেনে চলতে হবে। তবে কী হবে, আধ্যাত্মিকভাবে আমরা সুস্থ থাকবো, আবার আবার আমরা আমরা শারীরিকভাবেও সুস্থ থাকবো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীরও সুস্থ থাকে। আর দেখবেন ঠাকুর কেন্দ্রিক হয়ে থাকলে, ঈশ্বরময় হয়ে থাকলে এক মনও আনন্দ থাকে, মনে শান্তিও থাকে। তাই এই হচ্ছে আমাদের, এই জন্য আমাদের আচার্যদের উপদেশ। আচার্যদেব ওই যে দেওঘরে পার্লারে বসে প্রত্যেকটা সময় হাজার হাজার মানুষ তার কাছে যাচ্ছে, তিনি তাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করে দিচ্ছেন। তাদের প্রতিটা মায়েরা যাচ্ছেন উপদেশ আনতে, তিনি তাদেরকে সেইভাবে সুন্দরভাবে তাদের পরামর্শ দিচ্ছেন, তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছেন বসে বসে। হ্যাঁ, তারা কিন্তু বসে নেই। প্রত্যেকটা এই যে আচার্যদেব, এই যে দেওঘরে কোনো বাবাই দাদার যে ভাইয়েরা রয়েছেন, বংশপরম্পরায় বড় ছেলে আচার্য পদে বসে, কিন্তু আর কেউ কিন্তু বসে নেই। সবাই কিন্তু ঠাকুরের কাজ করে চলেছে, সমাজের কাজ করে চলেছে। এই যে ডিসেম্বর জানুয়ারি মাসে তারা প্রত্যেকটা বড় বড় কেন্দ্র মন্দিরে চলে যাচ্ছে, সেখানে ঠাকুরের যে জন্ম উৎসব পালিত হচ্ছে সেখানে গিয়ে তারা উদ্বোধন করছে। এ রাজ্য থেকে ও রাজ্য, ও রাজ্য থেকে ও রাজ্যে তারা কিন্তু বসে নেই, প্রত্যেকেই কিন্তু কাজের মধ্যে আছে। এমনকি আমাদের ছোট অবিন দাদা, সেও কিন্তু ঘরে বসে নেই, সেও কিন্তু ঘরে বসে নেই। সেও কিন্তু সেই তার যে পূর্বপুরুষদের অনুসরণ করে চলছে, যোগ্য হয়ে ওঠার চেষ্টা করছে, সেও কিন্তু বসে নেই। কোনো আর আচার্যদেব তো কখনো তারা না দেখলে বুঝতে হয় যে এত পরিশ্রম করে, এত মানুষের জন্য করছে, সেটা নিজেদের কথা সে কখনো ভাবছে না। হ্যাঁ, এখন সবসময় মানুষের কথা ভাবছেন। ঠাকুর যেটা শিখিয়ে রেখে গেছেন সেটা মানুষের কথা ভাবছেন। তারা সর্বদা মানুষের কী করে ভালো হবে, মানুষ কী করে ভালো থাকবে, সেই চিন্তাই করছে তারা। দেখুন, সারা পৃথিবীতে ঠাকুরের শিষ্য রয়েছে, সারা পৃথিবীতে কয়েক কোটি শিষ্য অনুকূল ঠাকুরের রয়েছে। হ্যাঁ, বাবাই দাদা কিন্তু প্রত্যেকটা রাজ্যে গিয়ে, প্রত্যেকটা বিদেশেও যাচ্ছেন, প্রত্যেকটা রাজ্যে গিয়ে সেখানে উদ্বোধন করছেন, দীক্ষা দিচ্ছেন। হ্যাঁ, দীক্ষা দিচ্ছেন, মানুষকে পরামর্শ দিচ্ছেন, হাজার হাজার মানুষ তাকে ঘিরে আসতে থাকে। দেখবেন যে কীভাবে তাদের এই যে আচার্যদেব কীভাবে অভ্যর্থনা জানায়, তাই দেখবেন শুধু। হ্যাঁ, মনে হচ্ছে দেবদূত হেঁটে আসছে, তাকে দেখেও মনে হয় মন শান্তিতে ভরে যাবে। প্রথম দর্শনেই আমাদের বাবাই দাদা মনে হচ্ছে একজন দেবদূত, তাকে দর্শন করলে মন শান্ত হয়ে যায়। তারা কিন্তু কেউ বসেনি, ঠাকুরের কাজ করে চলেছে। ঠাকুর যেসব বাণীর উপর জোর দিয়েছেন, যেসব বিধানের উপর জোর দিয়েছেন, সেইগুলোই তারা করে চলেছে। এবং প্রত্যেকটা ঋত্বিক দাদারা আলোচনা করছে, প্রত্যেকটা এই যে ফেসবুকে ইউটিউবে আলোচনা করছে, ঠাকুরকে নিয়ে আলোচনা করছে, সেসব আলোচনা শুনলে বুঝতে পারবেন যে ঠাকুর কে ছিলেন, একজন ঈশ্বর না অবতার না মহাপুরুষ, সেটা বুঝতে পারবেন। তাদের এখন আর দেখেন প্রত্যেকটা নিয়ম মাফিক চলছে বলে প্রত্যেকটা ঋত্বিক দাদা 80 বছর, 85 বছর, 90 বছর বয়সে কি সুন্দর ঠাকুরের আলোচনা করছে। বুঝতে পারছেন তারা কত সুন্দর ঠাকুরের ছোটোবেলা ঠাকুরের সঙ্গ করেছেন। তার বাবারা, এই দাদাদের বাবারা ছিলেন একজন পাঞ্জাধারী কর্মী ঠাকুরের। কি সুন্দর আলোচনা শুনলে বুঝতে পারবেন না যে অনুকূল ঠাকুরের যে জ্ঞান, অগাধ জ্ঞান, একজন আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন, বা একজন ঈশ্বরের একদম প্রতীকী রূপ ছিল, সেটা তাদের আলোচনায় বুঝতে পারবেন। কত ভালোবাসে ঠাকুরকে, কত ভক্তি শ্রদ্ধা, ঠাকুরের উপর কত বিশ্বাস, কত আস্থা। এত সুন্দর আলোচনা করছে, ঠাকুর ছাড়া তারা কিচ্ছু জানে না। তারা প্রেমময় হয়ে উঠেছে, ঠাকুরের হয়ে উঠেছে। কিভাবে ঠাকুরের হয়ে উঠেছে
তাদের আলোচনা শুনলে বুঝতে পারবেন। তাই আমার মনে হয় একমাত্র বাঁচার পথ হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নেওয়া, একমাত্র বাঁচার পথ। বর্তমানের যুগে যেভাবে যে অধর্ম চলছে, হ্যাঁ, তার থেকে বাঁচার একমাত্র উপায়, পরিবারকে বাঁচানো, নিজেকে বাঁচানো একমাত্র উপায় হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে তাকে অনুসরণ করে, তার মতে, তার অনুশাসন মেনে, তার বিধান মেনে যদি সেইভাবে চলা যায়, তাহলেই একমাত্র সেই বাড়ির যে কর্তা ব্যক্তি সেও ভালো থাকবে, তাদের সংসারও সুন্দরভাবে গড়ে উঠবে, হ্যাঁ, এবং তাদের পরিবারটাও সুন্দর হয়ে গড়ে উঠবে। সবাই কি সুন্দর একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবে, মানুষের প্রতি আসবে ভালোবাসা। ভালোবাসা, ঠাকুর বলছে মানুষকে ভালোবাসা, ভালোবাসায় মানে সব হয়ে পাথরও গলে যায় এই ভালোবাসার জন্য। ঠাকুর ভালোবেসে গেছেন মানুষকে, আর মানুষকে ভালোবাসার কথা বলে গেছেন। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে এটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সকলকে শেয়ার করবেন, সকলকে জানতে সাহায্য করুন। সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।